বুলির মধ্যেই কথাকে দেখতে পেল অগ্নি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কথা তো অগ্নির জন্য রুটি বানাতে থাকে, আর এর মাঝখানেই প্র্যাটি এসে বলতে থাকে, কিরে তোর কাছে কোনো খবর আছে? আর তখনই আক্কি বলে, হ্যাঁ খবরটা একদমই ঠিক, বুলি একদম ঠিক কথাই বলেছে। ওটা হচ্ছে একটা ফুলের বিষ, ওটা যদি কোনোভাবে মানুষের শরীরে যায় 2 ঘন্টার মধ্যে মৃত্যু অনিবার্য। আর এটা শোনার পরে প্র্যাটি নিজেই অবাক হয়ে গেছে। তখনই বুলি বলে, এই যে শিয়াল পণ্ডিত, বুলির কথা কি মিলল, হ্যাঁ কি না? তখনই আক্কি বলে, হ্যাঁ তোমার কথা একদম মিলে গেছে, তুমি যেটা বলেছো সেটা কোনো অর্থেই ভুল না, তুমি যেটা বলেছো সেটা একদম ঠিক কথাই বলেছো। বুলি তখন বলে, বলেছিলাম না বুলি কখনো ভুল বলে না, বুলি যা বলে তা একদম অক্ষরে অক্ষরে সত্যি, মিলল তো আমার কথা। এর মাঝখানেই দেখা যায় অগ্নির জন্য রুটি আর বেগুন পোড়া বানিয়েছে বুলি। তখনই অগ্নির জন্য নিয়ে আসে। এরপর প্র্যাটি বলে, হয়ে গেল, আজকে আবার একটা যুদ্ধ লাগলো বলে। এরপর অগ্নি বলে, একি তুমি আবার আমার ঘরে এসেছো কেন, আর এগুলো কি? বুলি তখন বলে, এগুলো হলো আপনার জন্য বিশেষ খাবার, নিন আপনি খেয়ে নিন তো দেখি। অগ্নি তখন বলে, আমি এইসব পোড়া রুটি আর বেগুন পোড়া খাই না, এক্ষুনি এখান থেকে নিয়ে যাও বলছি। কিন্তু কোনোভাবেই কথা এগুলো নিয়ে যেতে চায় না, মানে বুলি নিয়ে যায় না। অগ্নি বেশি বাড়াবাড়ি করলে অগ্নির মুখে পুড়ে দেয়। আর তখনই ওই থালাটা নিয়ে ফেলে দিতে চেয়েছিল অগ্নি। হঠাৎ করেই মনে পড়ে যায় কথার বলা একটা কথা, খাবার নষ্ট করতে নেই পাচক মশাই। অনেকেই আছে একবেলা কি দুবেলায় হয়তো না খেয়ে থাকে, একবেলা হয়তো সামান্য খাবার খায়, তাদের কথাটা ভেবে অন্তত খাবার নষ্ট করবেন না। এর মধ্যেই অগ্নি খাবারটা খেয়ে নিচ্ছে, আর তখনই চলে এসেছে কর্তা দাদু আর বলে, আমি ওকে পারমিশন দিয়েছি যাতে ও তোমার শরীরের খেয়াল রাখে, ও তোমাকে ঠিক টাইমে খেতে দেয়, বুঝেছো অগ্নিব? তুমি আমাকে এইচওএফ বলো না, এইচওএফ মানে কি হেড অফ দ্য ফ্যামিলি, আর আমি হলাম তোমাদের কর্তা দাদু, তাই আমি যা বলবো তোমাদেরকে শুনতে হবে। বুলি ওকে ভালো করে খাইয়ে দাও, ও যেন না খেয়ে কখনো থাকে, মনে থাকে যেন। এরপর বুলি বলে, আপনি একদম চিন্তা করবেন না, আমি ওনাকে ভালোভাবে খাইয়ে দিচ্ছি, উনি কোনোভাবেই অভুক্ত থাকবে না। এরপরে কথা তো খাইয়ে দেয়, আর অন্যদিকে রিচা এসে সবটা দেখতে থাকে আর বলে, আমিও তো এভিকে খাওয়াতে এসেছিলাম, কই আমার বেলা থেকে তো আমার আনা থালা থেকে তো একটুও খেলো না, আমার কেন জানি না বারবার মনে হচ্ছে এই মেয়েটাই কথা। তবে আমি যদি ঠিক হই তাহলে তো খুব মুশকিল, না না কিছু একটা আমাকে করতেই হবে। এদিকে অগ্নিব রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়, আবারও ড্রিঙ্ক করতে থাকে। তখন বুলি গিয়ে বলে, আবার আপনি এসব খাচ্ছেন, এগুলো কিন্তু আপনি খাবেন না ভালো সাহেব। কেন বুঝতে পারেন না বলুন তো যে আপনার শরীরটা ভালো রাখাটা দরকার? আপনি যদি এইসব ছাইপাশ খান তাহলে কখনোই ভালো হতে পারবেন না। এরপরেই অগ্নির মনে পড়ে যায় কথার বলা অনেক কথা, কথাকে নিয়ে অনেক আশা ছিল অগ্নির, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট সব কিছুই বদলে দিয়েছে। তবে বুলির প্রতি ইন্টারেস্ট বাড়ছে অগ্নির, বুলির জন্য রীতিমতো বই কিনে এনেছে যাতে বুলি পড়াশোনা করে অনেক জ্ঞান অর্জন করতে পারে। কথার যেমন জ্ঞান ছিল বুলিরও যেন তেমন জ্ঞান থাকে। এদিকে সবাই তো অগ্নির এইসব কাণ্ড দেখে একটু অবাকই হয়ে যায়, তবে এটাও বুঝতে পারে যে অগ্নি যদি এসবের মাঝখানে থাকে তাহলে অগ্নি অনেক ভালো থাকবে, কথার কষ্টটা অন্তত ভুলে থাকতে পারবে। তার মধ্যেই প্রান্তিক অন্য ধরনের চাল চালছে। প্রান্তিক সমস্ত পেটিগুলোকে বাইরে পাচার করে দেওয়ার প্ল্যান করে। তখনই চলে এসেছে রিচা। রিচা এসে বলে, কি ব্যাপার, সব মাল ঠিকঠাক যাচ্ছে তো? এরপর প্রান্তিক বলে, তুমি কি আমাদের সন্দেহ করছো রিচা? রিচা তখন বলে, সন্দেহ করার মতন কারণ থাকলে অবশ্যই সন্দেহ করব বই কি। জানো তো শত্রু অনেক সময় বদলে গিয়ে অনেক বিট্রে করতে পারে, শত্রুকে বিশ্বাস করা যায় না। আর আমরা যে ধরনের প্রোডাক্ট বানিয়েছি সেই ধরনের প্রোডাক্টে মানুষের প্রতি মানুষের বিশ্বাস তো এমনিই থাকবে না, তাই ভাবছি আমি একবার চেক করেই নেব। এদিকে জুনি অগ্নি আর বুলির কাণ্ড দেখে ভাবে, সত্যি যদি এই মেয়েটা বুলি না হয়ে কথা হতো তাহলে আমাদের অনেক ভালো লাগতো, সব কিছু আবারও ঠিক হয়ে যেত। কিন্তু সেটা কি আদৌ ঠিক?
তবে এই মেয়েটার মধ্যে অনেক গুণ আছে যেটা কথার মধ্যেও ছিল। এই মেয়েটা যদি কথা হয় তাহলে আমাদের অনেক আনন্দও হবে।